সূরা আর রহমান মদিনায় অবতীর্ণ। আয়াত ৭৮। পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহ নামে শুরু করছি। দয়াময় আল্লাহ, তিনি শিক্ষা দিয়েছেন কুরআন, তিনি সৃষ্টি করেছেন মানুষ, তিনি তাকে শিখিয়েছেন ভাব প্রকাশ করতে। সূর্য ও চাঁদ আবর্তন করে নির্ধারিত কক্ষপথে। তারকা ও বৃক্ষ উভয়ে আল্লাহকে সিজদা করে। তিনি আকাশকে করেছেন সমুন্নত এবং স্থাপন করেছেন মানদণ্ড, যাতে তোমরা ভারসাম্য লঙ্ঘন না করো। ওজনের ন্যায্য মান প্রতিষ্ঠিত করো এবং মিজানে কম করো না। তিনি পৃথিবীকে স্থাপন করেছেন সৃষ্টজীবের জন্যে। এতে রয়েছে ফলমূল এবং খেজুর বৃক্ষ, যার ফল আবরণযুক্ত, এবং খোসা বিশিষ্ট দানা ও সুগন্ধ গুল্ম। সুতরাং তোমরা উভয় তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে। মানুষকে তিনি সৃষ্টি করেছেন পোড়ামাটির মতো শুষ্ক মৃত্তিকা হতে, আর জিনকে সৃষ্টি করেছেন নির্ধূম অগ্নিশিখা হতে। সুতরাং তোমরা উভয় তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে। তিনি দুই উদয়াচল ও দুই অস্তাচলের নিয়ন্তা। সুতরাং তোমরা উভয় তোমাদের রবে কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে। তিনি প্রবাহিত করেন দুই দরিয়া, যারা পরস্পর মিলিত হয়, কিন্তু তাদের মধ্যে রয়েছে এক অন্তরাল যা ওরা কখনো অতিক্রম করে না। সুতরাং তোমরা উভয় তোমাদের রবের কোন অনুগ্রহ অস্বীকার করবে। উভয় দরিয়া হতে উৎপন্ন হয় মুক্তা ও প্রবাল। সুতরাং তোমরা উভয় তোমাদের রবের কোন অনুগ্রহ অস্বীকার করবে। সমুদ্রে বিচরণশীল পর্বত সাদৃশ নৌযান সমূহ তারই নিয়ন্ত্রণাধীন। সুতরাং তোমরা উভয় তোমাদের রবের কোন অনুগ্রহ অস্বীকার করবে। ভূপৃষ্ঠে যা কিছু আছে সব কিছু নশ্বর, অবিনশ্বর শুধু তোমার রবের মুখমণ্ডল, যিনি মহিমাময় মহানুভব। সুতরাং তোমরা উভয় তোমাদের রবের কোন অনুগ্রহ অস্বীকার করবে। আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা আছে সবাই তার নিকট প্রার্থী। প্রতিনিয়ত তিনি অতি গুরুত্বপূর্ণ কাজে রত। সুতরাং তোমরা উভয় তোমাদের রবের কোন অনুগ্রহ অস্বীকার করবে। হে মানুষ ও জিন, আমি শীঘ্রই তোমাদের প্রতি মনোনিবেশ করব। সুতরাং তোমরা উভয় তোমাদের রবের কোন অনুগ্রহ অস্বীকার করবে। হে জিন ও মানুষ সম্প্রদায়, আকাশমণ্ডলী ও পৃথিবীর সীমা তোমরা যদি অতিক্রম করতে পারো, অতিক্রম করো, কিন্তু তোমরা তা পারবে না আল্লাহর অনুমতি ব্যতীত। সুতরাং তোমরা উভয় তোমাদের রবের কোন অনুগ্রহ অস্বীকার করবে। তোমাদের প্রতি প্রেরিত হবে অগ্নিশিখা ও ধূম্রপুঞ্জ, তখন তোমরা তা প্রতিরোধ করতে পারবে না। সুতরাং তোমরা উভয় তোমাদের রবের কোন অনুগ্রহ অস্বীকার করবে। সেদিন আকাশ হবে বিদীর্ণ, ওটা রক্তরঙ্গে রঞ্জিত চর্মের রূপ ধারণ করবে। সুতরাং তোমরা উভয় তোমাদের রবের কোন অনুগ্রহ অস্বীকার করবে। সেদিন মানুষকে তার অপরাধ সম্বন্ধে জিজ্ঞেস করা হবে না, আর না জিনকে। সুতরাং তোমরা উভয় তোমাদের রবের কোন অনুগ্রহ অস্বীকার করবে। অপরাধীদের পরিচয় পাওয়া যাবে তাদের চেহারা হতে, তাদেরকে পাকড়াও করা হবে পা ও মাথার ঝুঁটি ধরে। সুতরাং তোমরা উভয় তোমাদের রবের কোন অনুগ্রহ অস্বীকার করবে। এটাই সেই জাহান্নাম যা অপরাধীরা অবিশ্বাস করত। তারা জাহান্নামের আগুন ও ফুটন্ত পানির মধ্যে ছুটোছুটি করবে। সুতরাং তোমরা উভয় তোমাদের রবের কোন অনুগ্রহ অস্বীকার করবে। আর যে ব্যক্তি আল্লাহর সামনে
উপস্থিত হওয়ার ভয় রাখে তার জন্য রয়েছে দুটি উদ্যান। সুতরাং তোমরা উভয় তোমাদের রবের কোন অনুগ্রহ অস্বীকার করবে? উভয় বাহু শাখাপল্লব বিশিষ্ট বৃক্ষে পূর্ণ। সুতরাং তোমরা উভয় তোমাদের রবের কোন অনুগ্রহ অস্বীকার করবে? উভয় উদ্যানে রয়েছে প্রবাহমান দুই প্রস্রবণ। সুতরাং তোমরা উভয় তোমাদের রবের কোন অনুগ্রহ অস্বীকার করবে? উভয় উদ্যানে রয়েছে প্রত্যেক ফল জোড়ায় জোড়ায়। সুতরাং তোমরা উভয় তোমাদের রবের কোন অনুগ্রহ অস্বীকার করবে? সেখানে তারা হেলান দিয়ে বসবে পুরু রেশমের আস্তর বিশিষ্ট ফরাসে। দুই উদ্যানের ফল হবে তাদের নিকটবর্তী। সুতরাং তোমরা উভয় তোমাদের রবের কোন অনুগ্রহ অস্বীকার করবে? সেই সবের মাঝে রয়েছে বহু আনতা নয়না, যাদেরকে পূর্বে কোনো মানুষ অথবা জিন স্পর্শ করেনি। সুতরাং তোমরা উভয় তোমাদের রবের কোন অনুগ্রহ অস্বীকার করবে? তারা যেন প্রবাল ও পদ্মরাগ। সুতরাং তোমরা উভয় তোমাদের রবে কোন অনুগ্রহ অস্বীকার করবে? উত্তম কাজের জন্য উত্তম পুরস্কার ব্যতীত আর কি হতে পারে? সুতরাং তোমরা উভয় তোমাদের রবে কোন অনুগ্রহ অস্বীকার করবে? এই উদ্যানদ্বয় ব্যতীত আরো দুটি উদ্যান রয়েছে। সুতরাং তোমরা উভয় তোমাদের রবে কোন অনুগ্রহ অস্বীকার করবে? ঘন সবুজ এ উদ্যান দুটি। সুতরাং তোমরা উভয় তোমাদের রবের কোন অনুগ্রহ অস্বীকার করবে? উভয় উদ্যানে রয়েছে উচ্ছ্বলিত দুই প্রস্রবণ। সুতরাং তোমরা উভয় তোমাদের রবের কোন অনুগ্রহ অস্বীকার করবে? সেখানে রয়েছে ফলমূল খেজুর ও আনার। সুতরাং তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহ অস্বীকার করবে? সেই সকলের মাঝে রয়েছে সুশীলা সুন্দরীগণ। সুতরাং তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহ অস্বীকার করবে? তারা তাঁবুতে সুরক্ষিত হুদ। সুতরাং তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহ অস্বীকার করবে? তাদেরকে ইতিমধ্যে কোনো মানুষ অথবা জিন স্পর্শ করেনি। সুতরাং তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহ অস্বীকার করবে? তারা হেলান দিয়ে বসবে সবুজ তাকিয়া ও সুন্দর গালিচার উপর। সুতরাং তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহ অস্বীকার করবে? কত মহান তোমার রবের নাম, যিনি মহিমাময় ও মহানুভব।